আসসালামু আলাইকুম। মুখে লেগে থাকার মতো দুধ সেমাই বা দুধে ভেজানো লাচ্চা সেমাইয়ের রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। তো অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন এই দুধে ভেজানো লাচ্চা সেমাই। আর এটি তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না, আর খেতে হয় দুর্দান্ত। তো এই দুধে ভেজানো লাচ্চা সেমাই আপনারা চাইলে লুচি অথবা পরোটার সাথে অনায়াসে খেতে পারবেন। এছাড়া বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে বাচ্চাদেরকে সার্ভ করতে পারেন। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো আমি এখানে রিফাতের 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি, আর এটির ওজন হচ্ছে 200 গ্রাম। তার থেকে আমি অর্ধেক লাচ্চা সেমাই নিয়ে নিলাম, আর এই 100 গ্রাম আমি রেখে দিলাম আরও একদিন নাস্তা তৈরি করব বলে। তো আমি এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। আর এই 100 গ্রাম লাচ্চা সেমাই কিন্তু মিনিমাম 5 থেকে 6 জন অনায়াসে নাস্তা করতে পারবে। তো কথা বলতে বলতে আমি এখানে হাফ লিটার লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি। 3টি এলাচের মুখ আমি ফাটিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি। তো দুধটাকে জাল করে আমি হাফ কাপের মতো শুকিয়ে নিয়েছি। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি, আর চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন। তো আমি নেড়ে চেড়ে দুধটাকে আরও কিছুটা শুকিয়ে নিব। তো যেহেতু প্রথমেই বলেছি দুধে ভেজাবো, সেজন্য দুধটাকে ঠিক করার জন্য অ্যাড করে দিলাম আবারও 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দুধটাকে জাল করেও শুকিয়ে নিতে পারেন, তবে দিলে খেতে বেশি টেস্টি হয়। তো দুধটা যখন পুরোপুরি পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। আর ঘিটা সব পরেই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ঘির ফ্লেভারটা কিন্তু এজ ইট ইজ থাকবে। তো দুধটা কিন্তু আমার পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটি সার্ভিং বলে লাচ্চা সেমাইটা অ্যাড করে দিয়ে উপর থেকে বেশ কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও বেশি টেস্টি হয়। তারপর আমি সেই জাল করা লিকুইড দুধটা অ্যাড করে দিব। আর দুধটা কতটা জাল করে শুকিয়ে নিয়েছি, আর খেতে যে কতটা টেস্টি হতে পারে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তারপর আমি চামচের মাধ্যমে প্রথমে ঘন করে রাখা দুধটাকে অ্যাড করে দিচ্ছি, আর অবশ্যই বাটির মধ্যে গরম দুধটা অ্যাড করে দিবেন। তো অনেকে কিন্তু দুধের মধ্যে সেমাইটাকে অ্যাড করে দিয়ে জাল করে নেয়, তো এতে করে কিন্তু সেমাইটা একদম কাদার মতো হয়ে যায়। আর এইভাবে যদি আমরা সেমাইয়ের উপরে দুধটা দিয়ে দেই, তাহলে কিন্তু সেমাইটা আস্তে আস্তেই থাকে, যেটা কিনা খেতে খুব বেশি ভালো লাগে। তো আমি 5 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দুধটা কিন্তু অনেকটাই শুষে নিয়েছে, আর কতটা লোভনীয় দেখাচ্ছে আমার আজকের এই দুধে ভেজানো লাচ্চা সেমাই আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো আপনারা চাইলে কিন্তু এই অবস্থাতে খেতে পারবেন, অথবা ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে ঠান্ডা ঠান্ডাও খেতে পারবেন। আর যে কোনো ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো আমি ঠান্ডা করে নিয়েছি প্রায় 1 ঘন্টার মতো। কি দেখে জিভে জল আসছে? তো মুখরোচকদের এই দুধে ভেজানো লাচ্চা সেমাই আপনারা চাইলে হুটহাট যখন তখন তৈরি করে খেতে পারবেন, এবং দাওয়াতের অনুষ্ঠানে খুবই অল্প খরচে অল্প সময়ে অতিথিদের জন্য একটি স্পেশাল ডিশ হিসাবেও রাখতে পারেন। আর দেখুন দুধটা কিন্তু এখনো ঠান্ডা হয়ে যাওয়ার পরও দেখা যাচ্ছে। তো আপনারা যদি প্রত্যেকটা মেজারমেন্ট হুবহু ফলো করেন, তাহলে কিন্তু আপনাদের দুধে ভেজানো লাচ্চা সেমাই এরকমই পারফেক্ট এবং টেস্টি হবে। তো আমি আপনাদেরকে খেয়ে রিভিউ দিচ্ছি খেতে কতটা টেস্টি হয়েছে। বিলিভ মি, ঘন দুধ এবং ঘিয়ের একটি ফ্লেভারে কিন্তু এই সেমাইটা কতটা মুখরোচক হয়েছে আপনারা তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই দুধে ভেজানো লাচ্চা সেমাই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক দিবেন, এবং খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। নেক্সট এপিসোড নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কারা কারা আমার মতো
শুটকি ভর্তা পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। আর আজকের এই শুটকি ভর্তাটি আমি ব্লেন্ডার জারে তৈরি করে নিয়েছি, যেহেতু আমি বিদেশের বুকে শিলপাটা নিয়ে আসতে পারিনি। খুব সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে তুলে ধরেছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই চেপা শুটকির ভর্তাটি অনেক বেশি হেল্পফুল এবং উপকারী মনে হবে। তো যেহেতু এই মুখরোচক ভর্তাটি প্রতিদিন করা পসিবল না, সেজন্য আমি বেশি পরিমাণে তৈরি করে ফ্রিজের নর্মাল পোর্শনে 1 সপ্তাহের জন্য রেখে দিব। তো আপনারাও কিন্তু চাইলে বেশি পরিমাণে তৈরি করে এইভাবে সংরক্ষণ করতে পারেন এয়ারটাইট বক্সে রেখে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখানে আমি মাথা ছাড়া 15 থেকে 20টি চেপা শুটকি নিয়েছি। এগুলোকে আমি অফ স্ক্রিনে ক্লিন করে নিব। এছাড়া আমি আস্ত একটি রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি এবং বড় সাইজের একটি পেঁয়াজকেও কিন্তু বড় বড় টুকরো করে নিয়েছি, যেহেতু আমি মিক্সার জারে এগুলোকে শুটকির সাথে অ্যাড করে পেস্ট করে নিব। তো দেখুন আমি অফ স্ক্রিনে শুটকিগুলো ধুয়ে নিয়েছি। এবারে আমি এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস ব্লেন্ডার জারে দিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিব। তো এর জন্য আমি ব্লেন্ডার জারে সব কিছুকে একসাথে অ্যাড করে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু শুটকিগুলো আগে ভেজে নিয়েও পেস্ট করে নিতে পারেন। তো যেহেতু আমি পেস্ট করার পর ভেজে নিয়ে ভর্তাটি তৈরি করে নিব, সেজন্য আগে থেকে ভেজে নিলাম না। তো আমি সব কিছুকে একসাথে করে নিয়ে বেশ খানিকটা সময় নিয়ে এগুলিকে একদম মিহি পেস্ট করে নিব। আর অবশ্যই মিহি পেস্ট করে নেবেন, তা না হলে ভর্তা খেতে একদমই ভালো লাগবে না। তো আমি 10 মিনিটের মতো ব্লেন্ডার জারটা অন অফ করে দিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিয়েছি। এবারে মুখরোচক ভর্তাটি তৈরি করার জন্য আমি একটি ফ্রাইং প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। যেহেতু শুটকির পরিমাণটা বেশি, সেই অনুপাতে আমি আবারও বড় সাইজের একটি পেঁয়াজকে কুচি করে অ্যাড করে দিয়েছি। অর্থাৎ এখানে আবারও 1 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। তারপর আমি পেঁয়াজটাকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা যখন কিছুটা সফট হয়ে এসেছে, এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি। তবে লক্ষ্য রাখবেন লবণটা যেন একদমই পারফেক্ট থাকে, তা না হলে কিন্তু ভর্তা খেতে একদমই ভালো লাগবে না। এই পর্যায়ে আমি আগে থেকে পেস্ট করে নেওয়া পেঁয়াজ, রসুন এবং শুটকির মিক্সচারটা অ্যাড করে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি ভরে ভরে 2 চা চামচের মতো মরিচের গুঁড়া। তো আপনারা চাইলে কিন্তু মরিচের গুঁড়াটা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। যেহেতু আমি ঝাল পছন্দ করি, সেজন্য বেশি পরিমাণে অ্যাড করে দিয়েছি। তারপর চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে এটিকে অনবরত নেড়ে ছেড়ে এর ভেতরে থাকা পানিটাকে শুকিয়ে নিব। আর ভর্তাটি হয়েছে কিনা সেটি বোঝার উপায় হচ্ছে, তেলটা যখন উপরে ভেসে উঠবে এবং প্যান থেকে ছেড়ে যাবে, তখনই বুঝে নেবেন ভর্তাটা হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে এবং প্যানের থেকে আমার ভর্তাটাও কিন্তু আলগা হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এই অবস্থাতেও নামিয়ে নিতে পারেন, তবে আমি আরও কিছুটা পানি শুকিয়ে নিব। তো দেখুন আমার ভর্তাটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে আর কতটা তেল উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি নেড়ে ছেড়ে আরও 1 মিনিটের মতো পানিটাকে শুকিয়ে নিব। এবারে আমি এটি নামিয়ে নিয়ে একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। আর এটি যখন ঠান্ডা হয়ে যাবে আরও অনেকটাই কিন্তু পানি শুকিয়ে যাবে। কি দেখে নিশ্চয়ই আপনাদের জিভে পানি চলে এসেছে। সরিষার তেলে ভেজে নেওয়া শুটকি ভর্তার স্ট্রং ফ্লেভার কিন্তু ঘরময় ছড়িয়ে গেছে। তো সার্ভিং বোল ছাড়াও কিন্তু যেটুকু অবশিষ্ট ছিল সেটুকু আমি একটি এয়ারটাইট বক্সে উঠিয়ে নিয়েছি ফ্রিজের নর্মাল পোর্শনে সংরক্ষণ করার জন্য। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে তৈরি করে নিয়ে সংরক্ষণ করতে পারেন। কি দেখে নিশ্চয়ই জিভে পানি চলে এসেছে। বিলিভ মি, এটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই সহজভাবে চেপা শুটকির ভর্তাটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী মনে হয়েছে। তো ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে।
আর যদি খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো নেক্সট এপিসোড এবং হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।